তো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিক্স ইটস ইয়োর ফ্যামিলি। তোমরা যারা যারা কুচবিহার ৫৫ ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ থেকে ফার্স্ট সেমিস্টার ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের মন শরীর সবই ঠিক আছে। তাহলে ভিডিওটা এখন ভালো করে শোনো, তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন কবে নাগাদ হতে পারে এবং ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের জন্য কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে লাগবে। সঙ্গে সঙ্গে যদি এখন অবধি ঠিক করে কেউ পড়াশোনা স্টার্ট না করো, তারা কিভাবে ভালো রেজাল্ট করতে পারো সেটা আমরা এখানে দেখবো। এবং যারা যারা ভালো করে অলরেডি পড়াশোনা করতেছো, তোমাদের এরপর কি করণীয় যাতে তোমাদের রেজাল্ট খুব ভালো হয়, ফার্স্ট সেমিস্টার থেকে অনেক ভালো রেজাল্ট করতে পারো, সেই জিনিসটা নিয়ে আমরা এখানে ডিসকাস করবো। সো প্রথমে ডিসকাস করি তোমাদের এক্সাম ডেট কি হতে পারে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের এক্সাম ডেট এপ্রিলের আগে হচ্ছে না। ওকে, কারণটা আমি তোমাদের বলে রাখি, এখনো অবধি অফিসিয়াল নোটিশ আসে নাই, কিন্তু তোমরা যদি দেখো থার্ড সেমিস্টারের এক্সামিনেশন ডেট দেওয়া আছে। থার্ড সেমিস্টারের এক্সামিনেশন স্টার্ট হচ্ছে কিন্তু 17 মার্চ থেকে। সো মার্চের 17 মার্চ থেকে ফার্স্ট সেমিস্টারের এক্সাম, থার্ড সেমিস্টারের এক্সামিনেশন হবে। থিওরি এক্সামিনেশন কমপ্লিট হওয়ার পর প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 20 মার্চ থেকে স্টার্ট হচ্ছে, 28 মার্চ থেকে স্টার্ট হচ্ছে। এবার এই যে থার্ড সেমিস্টারের এক্সামিনেশন যখন কমপ্লিট হবে, তার পরবর্তীতে কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন হবে। তার আগে ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন হওয়ার কোনো চান্স নাই। ওকে, প্রত্যেকবারই তোমাদের থার্ড সেমিস্টারের এক্সামিনেশন হয়, তারপরে ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন হয়। তার জন্য থার্ড সেমিস্টারের এক্সামিনেশনটা প্রথমে হচ্ছে, সো মার্চ মাসে হচ্ছে, এবং তোমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন হওয়ার প্রচুর প্রবল চান্স আছে। ওকে, সো তোমরা এপ্রিলের ফার্স্ট উইক ধরে প্রিপারেশন নিতে পারো। এবার আসি, যারা যারা এখন অবধি ঠিক করে পড়াশোনা করো নি তাদের কি করতে লাগবে। যারা যারা এখন অবধি ঠিক করে পড়াশোনা করো নি, তোমাদের মেজর পেপার একটা আছে, কিন্তু সেটা দুইটা পার্ট আছে। আর প্রিসাইসলি বললে আমাদের তিনটা পার্ট আছে। কি কি পার্ট আছে আমরা একবার ডিসকাস করি। তোমাদের ফার্স্ট সেমিস্টার ফিজিক্স মেজরের ক্ষেত্রে ভেক্টর অ্যানালাইসিসের অনেক বড় একটা পার্ট আছে। সেই ভেক্টর থেকে তোমাদের কিন্তু প্রচুর কোশ্চেন আসবে এবং ভেক্টরটাকে ভালো করে পড়াশোনা করতে লাগবে। সঙ্গে সঙ্গে ক্লাসিক্যাল মেকানিক্স, দ্যাট ইজ নিউটনিয়ান মেকানিক্সের একটা পার্ট আছে। নিউটনিয়ান মেকানিক্স থেকে কিন্তু অনেক কোশ্চেন আসতে থাকবে তোমাদের। তো নিউটনিয়ান মেকানিক্সটা ভালো করে পড়াশোনা করতে লাগবে। এবং সঙ্গে সঙ্গে আমাদের আছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকেও কোশ্চেন আসবে। এবং আর একটা পার্ট আছে হচ্ছে জিপিএম, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারের মধ্যে আমাদের ভিসকোসিটি আছে, সারফেস টেনশন আছে, ইলাস্টিসিটি আছে। এই প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন আসে। এবার আসি, তোমাদের কোন জিনিসটা প্রথমে ফোকাস করতে লাগবে। একটা জিনিস মাথায় রাখবা, যে তোমরা যদি এখনো পড়াশোনা স্টার্ট না করো, কিন্তু পরবর্তীতে তোমরা ফার্স্ট সেমিস্টার একটু বাজেভাবে হলেও তোমরা ভালো করতে চাও, মোটামুটি ভালো করতে চাও, এবং সেকেন্ড সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারগুলো থেকে অনেক ভালো রেজাল্ট করতে চাও, ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে কিন্তু সবাইকে তোমাদের পরবর্তী সেমিস্টারগুলোকে ভালো করার জন্য যে জিনিসটা জরুরি হবে সেটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। কারণটা, ভেক্টর অ্যানালাইসিস এমন একটা জিনিস মাথায় রাখবা তোমরা, ভেক্টর অ্যানালাইসিস এমন না যে এই সেমিস্টারে শুধু আসবে আর পরবর্তী সেমিস্টারগুলোয় দরকার পড়বে না। ভেক্টর অ্যানালাইসিসের যে পার্টটা আছে, ভেক্টরে তোমাদের ল্যাপ্লাসিয়ান থেকে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, ওকে, কার্ল, ডিরাক ডেল্টা, প্রত্যেকটা জিনিস বা বিভিন্ন যে থিওরেমস আছে, গসেস ডাইভারজেন্স থিওরেম, স্টোকস থিওরেম, গ্রিনস থিওরেম, এই প্রত্যেকটা থিওরেম কিন্তু পরবর্তীতে যখনই ফিজিক্স পড়তে যাবা ফিজিক্সে কাজে লাগবে। তার জন্য ফিজিক্সে যদি ভালো রেজাল্ট করতে চাও বা পরবর্তীতে ফিজিক্স যদি শিখতে চাও, তাহলে ভেক্টর অ্যানালাইসিস তো ভালোভাবে পড়তেই লাগবে। আর ভেক্টর অ্যানালাইসিস শুধুমাত্র ম্যাথামেটিক্যাল ফিজিক্সের মতো ম্যাথামেটিক্সটা জানলে হবে না, সঙ্গে সঙ্গে সেটার উইথ ফিজিক্যাল সিগনিফিকেন্ট জানতে লাগবে। তার জন্য তোমাদের তো অনেকটাই টাইম পাচ্ছ, তোমরা আরো একদম 2 মাস তোমরা সময় পাচ্ছ, 2 মাসেরও বেশি সময় পাচ্ছ। তো এই সময়ের মধ্যে তোমরা কি করো, ভেক্টর অ্যানালাইসিসের সম্পূর্ণ তোমরা ভালো করে প্রিপারেশন নাও। কেমন করে প্রিপারেশন নিতে পারো, যারা যারা ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করছো, তোমাদের তো অলরেডি ভেক্টর অ্যানালাইসিসের বা বাকি পার্টগুলোর তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস বলতেছি তোমাদের, যারা যারা এখনো অবধি ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করো নাই, তোমাদের যদি জয়েন করতে নাও চাও, তোমরা কি করতে পারো, ফিজিক্সের ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে ভেক্টর অ্যানালাইসিসের। সেই ভেক্টর অ্যানালাইসিসের সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা একবার দেখে নাও। তোমাদের বলতেছি এতটা উপকৃত তোমরা হবা, পরবর্তীতে এসে আমাকে এমনি থ্যাংক ইউ বলবো। সো ভেক্টর অ্যানালাইসিসের ভিডিওগুলো দেখো, যেখানে আমি ম্যাথামেটিক্যাল ফিজিক্সকে ফিজিক্যাল মিনিং সহকারে পড়াইছি। সো তোমরা কি করে হচ্ছে ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাও, ভেক্টর অ্যানালাইসিস বলে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে কিন্তু সমস্ত কোশ্চেনের তোমরা অ্যান্সার পাবা এবং সমস্ত ভিডিওগুলো একদম A to Z সিকোয়েন্সিয়ালি তোমরা সমস্ত কিছু একদম সাজানো গোছানো ভিডিও পাবা। ওকে, সো ভেক্টর অ্যানালাইসিসের পার্টগুলো। এবার তোমাদের ভালো রেজাল্ট করার জন্য আর যে জিনিসটা পড়াশোনা করতে লাগবে সেটা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স। এবার তোমরা ভাববা যে ক্লাসিক্যাল মেকানিক্সের কোন পার্টটা থেকে বেশি নাম্বার আসে। ক্লাসিক্যাল মেকানিক্সের যে পার্টটা থেকে বেশি নাম্বার আসে সেটা হচ্ছে রোটেশনাল ডায়নামিক্স, দ্যাট ইজ যেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া সম্বন্ধে পড়ানো হয়। এবং তোমাদের আর একটা পার্ট থেকে প্রচুর কোশ্চেন আসে, সেটা হচ্ছে তোমাদের
সেন্ট্রাল ফোর্স। তো সেন্ট্রাল ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশন এই পয়েন্টটা তোমাদের মেন যে টপিকটা থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম, রোটেশনাল মোশন, সেন্ট্রাল ফোর্স অ্যান্ড হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন। এইগুলা টপিক ভালো করে পড়াশোনা করো, তারপরে কলিশন পড়ো এবং বাকি টাইম পেলে বাকি টপিকগুলো তোমরা পড়ে নেবা। ওকে, সো বাকি টপিকগুলো তো 12 এর টপিক, আর এগুলা হচ্ছে গ্র্যাজুয়েশনের টপিক, এগুলা ভালো করে পড়াশোনা করো। এবার আসি, একটা বড় কোশ্চেন আসবে তোমাদের যেটা হচ্ছে ইলাস্টিসিটি থেকে। তার জন্য ইলাস্টিসিটির কয়েকটা লেকচার আছে, সেখান থেকে ইলাস্টিসিটি গুলা পড়ে নিতে পারো, তারপরে ভিসকোসিটি পড়তে পারো, তারপর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়তে পারো। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে তোমাদের যে কোশ্চেন গুলো আসে, লরেন্স ট্রান্সফরমেশন আছে, তারপরে হচ্ছে টুইন প্যারাডক্স আছে, লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, এই প্রপার্টিজ গুলো ভালো করে পড়াশোনা করতে লাগবে। ভেলোসিটি এডিশন ল, এইগুলা পড়াশোনা করলে এখান থেকে কিন্তু তোমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে কোশ্চেন গুলো আসবে। এবার তোমরা যদি এই 2 মাসে আরো ভালো করে প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারো। তোমাদের লাস্ট 2 মাসের জন্য একটা স্পেশাল অফার দিতেছি ফিজিক্সের পেইড বেসে জয়েন করার জন্য। শুধুমাত্র 1499 এ তোমরা ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারো, সমস্ত কিছুর অ্যাক্সেস পাবা। আবার বলতেছি, ফিজিক্সের তোমাদের কিন্তু অলরেডি সিলেবাস কমপ্লিট হয়েছে, এবার তোমরা চাইলে জয়েন করতে পারো। সেগুলো রেকর্ডেড লেকচার আছে, রেকর্ডেড লেকচার গুলো তোমরা দেখতে পারো, এবং কোনো কিছু প্রবলেম হলে আমার সঙ্গে ডাইরেক্ট তোমরা তাহলে কন্ট্যাক্ট করতে পারবো যদি পেইড বেসে জয়েন করো। আবার বলতেছি, ফিসটা থাকতেছে 1499। এর জন্য তোমরা মোবাইল নাম্বার আমি বলে দিতেছি, সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারো 9064671865। আবার বলতেছি, মোবাইল নাম্বারটা 9064671865। এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস তোমরা নিতে পারো। অ্যাপের মধ্যে রেকর্ডেড লেকচার পাওয়া যাবে, সেই লেকচারগুলো দেখে তোমরা পড়াশোনা করতে পারো। এরপরেও এই যে আমি পুরো জিনিসটা পড়লাম, এগুলার কিন্তু তোমাদের সাজেশন আসতেছে ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে ভালো রেজাল্ট করানোর জন্য আমি তোমাদের ইউটিউবে যে এখন রিভিশন স্টার্ট করব, সেই রিভিশন সিরিজটা তোমরা দেখতে পারো। রিভিশন সিরিজটা দেখার পর যে সাজেশনগুলো দেবো, সেই সাজেশনগুলো তোমরা করো। তোমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সের, দ্যাট ইজ ভেক্টর অ্যানালাইসিস থেকে স্টার্ট করে ক্লাসিক্যাল মেকানিক্স, জিপিএম অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সব রিলেটেড তোমাদের কিন্তু প্রচুর অ্যাসাইনমেন্ট দেবো। সেই অ্যাসাইনমেন্টের মধ্যে সাজেশনস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত কিছু থাকবে। সেগুলোর যদি সলিউশন তোমরা পড়াশোনা করে যাও, তাহলে দেখবা সমস্ত কিছু তোমরা কমন পাবো। সো তোমাদের কিন্তু সরি তোমাদের কাছে কিন্তু অনেকটাই টাইম আছে, কারণটা এপ্রিল মাসের ফার্স্ট উইক তোমরা ধরে নিয়ে এখন প্রিপারেশন নিতে থাকো। আবার একটা জিনিস বলতেছি, তোমাদের কিন্তু ফিজিক্স নিয়ে পরবর্তীতে যেই গভর্নমেন্ট জব করতে চাও বা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এখন থেকে সিজিপিএ ভালো রাখা খুব ইম্পর্টেন্ট। কারণটা এখন যদি সিজিপিএ ভালো না রাখো, পরবর্তীতে কিন্তু সিজিপিএ বাড়ানো খুব চাপ হবে। কারণটা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কম থাকে, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কম থাকে, তার জন্য এই সেমিস্টারগুলোতে ভালো রেজাল্ট করতে লাগে। এর পরবর্তী সেমিস্টারগুলোতে সিলেবাসের ওয়েটেজ অনেক বৃদ্ধি পাবে, তার জন্য কিন্তু পড়াশোনার টাইম তখন কমতে থাকবে। এই জন্য পরবর্তীতে ভালো নাম্বার স্কোর করা কিন্তু কঠিন হয়। তার জন্য এই সেমিস্টারগুলো থেকে তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারো। ওকে, আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝতে পারছো। এরপরে যদি কোনো কিছু প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, বা তোমরা কি হচ্ছে পেইড বেসে জয়েন করতে চাইলে অবশ্যই পেইড বেসে জয়েন করতে পারো। আর এগুলোর প্রত্যেকটা জিনিস, ক্লাসিক্যাল মেকানিক্স, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ভেক্টর অ্যানালাইসিস, সমস্ত কিছু ডেমো লেকচার ইউটিউবে আছে, ইউটিউবের প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো। ওকে, সেখানে আমি ডিটেলসে কিন্তু সুন্দরভাবে পড়াইছি। ওগুলা দেখার পরেও কারো ইচ্ছা হলে পেইড বেসে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। আর তোমাদের প্রথমে রিভিশনে কি দিয়ে স্টার্ট করবো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। ওকে, আর কে কুচবিহার কলেজ, তোমরা এই যে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে কে কোন কলেজ থেকে পড়াশোনা করতেছো কমেন্ট সেকশনে জানাও। তোমাদের কুচবিহার কলেজ তোমাদের যে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে ফিজিক্স অনার্স কয়েকটা কলেজেই আছে। কুচবিহার কলেজে আছে, বেনশিল কলেজে আছে, তুফানগঞ্জ কলেজ, মাথাভাঙ্গা কলেজ, দিনহাটা কলেজ, এবং সমস্ত কলেজের স্টুডেন্টরা তোমরা অলরেডি অফলাইন ব্যাচে পড়ো। অফলাইন ব্যাচ পড়ানো হয় কুচবিহারের মরাপাড়া চৌপতিতে, ঠিক আছে? এখানে আমার অফলাইন সেন্টার আছে, অফলাইন সেন্টারে পড়াশোনা করতে পারো। আর অনেক স্টুডেন্ট তোমরা বা তোমাদের সিনিয়ররা অনলাইনে পড়াশোনা করতেছো, তোমরা অনলাইনে যারা পড়াশোনা করতেছো অবশ্যই পড়ো। অনলাইনেও আমরা ইন্টারেস্টিং ভাবে অফলাইনের ভিতরেই ভাবি, অফলাইনের মতো করেই আমরা পড়াশোনা করি, তোমরা জানোই। ওকে, তাহলে আমাদের দেখা হচ্ছে, তাহলে সেখানে আবার আমরা ভালো করে পড়াশোনা করব। আর ইউটিউবে ফ্রি লেকচারগুলো আসতেছে, সেগুলো তোমরা অবশ্যই দেখো, যেগুলো দেওয়া আছে ওগুলোও দেখো, এবং রিভিশন সিরিজও স্টার্ট হচ্ছে, সেগুলো তোমরা দেখো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।